Hello students, welcome back to my channel. Today I am going to solve Raymartin প্রশ্নবিদ্যা 2024 আমরা থার্ড সামেটিভে 13 নম্বর স্কুলটি সলভ করব ক্লাস 9 এর। চলো প্যাসেজ দিয়েছে এ সিব্রেড সেইলর থেকে। প্যাসেজটি দেখি। আই কাট দ্য উড, আই কালেক্টেড ইনটু স্টেক্স। আমি সংগ্রহ করা কাঠ কেটে খুঁটি তৈরি করলাম। I drove them into the ground in a semicircle around my tent. আমি সেগুলোকে অর্ধবৃত্তাকারে আমার তাঁবুর চারিদিকে পুঁতে দিলাম। The stakes stood 6 inches apart from each other. খুঁটিগুলো একে অন্যের থেকে 6 ইঞ্চি দূরে দাঁড়িয়েছিল। I put the cables I had rescued from the ship around the stakes in the manner of fence. জাহাজ থেকে উদ্ধার করা দড়িগুলো আমি খুঁটিগুলোর চারিদিকে বেড়ার মতো করে বাঁধলাম। I used a short ladder to go over the fence. বেড়া অতিক্রম করার জন্য আমি একটা ছোট মই ব্যবহার করতাম। Once in, I withdrew the ladder after me so that I was completely fortified against the world outside. একবার ভিতরে ঢোকার পর আমি মইটি সরিয়ে নিতাম যাতে বাইরের জগৎ থেকে আমি সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকতে পারি। Into this tent I brought all my stored and provisions. এই তাঁবুর মধ্যে আমি আমার সমস্ত সঞ্চয় ও প্রয়োজনীয় সারসরঞ্জাম রেখেছিলাম। প্যাসেজ রয়েছে, দেখো প্যাসেজ তো পড়লাম। এবার কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম টেক্সট। দেখো, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য স্টেক্স ওয়াজ 6 inches. দ্য কেবল ওয়াজ রেস্কিউড ফ্রম দ্য শিপ, জাহাজ থেকে উদ্ধার করেছিলাম। দ্য ইনস্ট্রুমেন্ট ইউজড বাই নারেটর টু গো ওভার দ্য ফেন্স, কোন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতো সেই বেড়াকে অতিক্রম করে যাওয়ার জন্য? দ্য লেডার, অর্থাৎ লেডার ব্যবহার করতো, হ্যাঁ, মই। দ্য প্লেস ওয়ার অল প্রভিনশনস ওয়ার গ্যাদার, জড়ো করা হয়েছিল, ওয়াজ দ্য টেন্ট, সেটা কি ছিল? দ্য টেন্ট ছিল। ওয়াজ টেন্ট, ওয়াজ এ টেন্ট বলতে পারো, ওয়াজ দ্য টেন্ট, আমি ওয়াজ দ্য টেন্ট করে দিচ্ছি, ওয়াজ দ্য টেন্ট। আর দ্য ইনস্ট্রুমেন্ট ইউজড দ্য নারেটর গো ওভার দ্য ফেন্স ওয়াজ এ লেডার, সেটা কি ছিল? একটি ছিল আমাদের মই। এরপরে রয়েছে আমাদের 3টি প্রশ্ন, যা নোটস করে দিয়েছি, দেখে নাও। হু ইজ দ্য রাইটার অফ দ্য নোবেল রবিনসন ক্রুশো? ড্যানিয়েল ডেফো ইজ দ্য রাইটার অফ দ্য নোবেল রবিনসন ক্রুশো। হাউ ডিড দ্য ন্যারেটর ফর্টিফাই হিজ টেন্ট? দ্য ন্যারেটর ইউজড এ শর্ট লেডার টু গো ওভার দ্য ফেন্স। Once in, he withdrew the ladder after him so that he was completely fortified against the world outside. Why did the narrator fortify his tent? The narrator fortified his tent because he feared that he would be eaten by wild beasts. এরপর রয়েছে পোয়েম, হোয়াট ট্র্যাক হি ফলোড, কোন পথ সে অবলম্বন করেছিল? হোয়াট স্মল ফুড ফ্লেড লিভিং ফ্রম হিজ ফিয়ার্স ইন টেন্ট, কোন ক্ষুদ্র আহার থেকে পালিয়ে বেঁচেছিল হিংস্র অভিপ্রায় থেকে তার? উই স্কেয়ারলি থট স্টিল অ্যাজ উই স্টুড আওয়ার আইস ওয়েন্ট উইথ হিম অ্যাজ হি ওয়েন্ট, আমরা খুবই কম ভেবেছিলাম যেহেতু তখন আমরা দাঁড়িয়েছিলাম স্তব্ধ হয়ে, আর আমাদের চোখ বা আমাদের দৃষ্টি ফিরছিল তার সঙ্গে যখন সে চলে গেল। কোল্ড ডার্ক স্প্লেন্ডিড হি ওয়াজ গন, শীতল কালো জমকালো সে চলে গেল। ইনটু দ্য গ্রাস দ্যাট হাইড হিজ প্রে, ঘাসের মধ্যে যেখানে সে তার শিকার লুকিয়েছিল। উই টুক আ ডিপার ব্রিথ অফ ডে, আমরা দিনের গভীরতম শ্বাস নিয়েছিলাম। লুক অ্যাট ইচ আদার অ্যান্ড ওয়েন্ট অন, একে অপর দিকে তাকিয়েছিলাম আর এগিয়ে চললাম। এরপর প্রশ্ন রয়েছে, দ্য ইন্টেন্ট অফ দ্য স্নেক ইজ ডেসক্রাইবড অ্যাজ অ্যাগ্রেসিভ। দ্য পোয়েট অ্যান্ড হার কম্পেনিয়ন স্টুড ব্রিথলেস, শ্বাস প্রশ্বাসহীনভাবে দাঁড়িয়ে থাকা। দ্য অ্যাসপেক্ট অফ দ্য স্নেক আর সিমিলার। আফটার দ্য স্নেক ওয়াজ গন দেয়ার ব্রিথ নন অফ দিস, অর্থাৎ ফেইলও হবে না, স্টপও হবে না। এরপর রয়েছে 3টি প্রশ্ন, যা নোটস করে দিয়েছি, দেখে নাও। How did the poet and her companion feel when the snake was passing by? The poet and her companion lost breath, হারিয়ে ফেলেছিল নিঃশ্বাস, when they saw the snake passing by. Where was the prey hidden? কোথায় লুকিয়ে রেখেছিল তার শিকার? The prey was hidden into the grass, ঘাসের মধ্যে। What did they do after snake was gone? কি করেছিল তারপর সাপটা চলে যাওয়ার পর? They became relaxed, একটু রিল্যাক্সড হয়েছিল, and heaved a sigh, একটা দীর্ঘশ্বাস ফেলেছিল, of relief, স্বস্তির, after the snake was gone. Unseen, what should I do? কি করা আমার উচিত? How should I like?
কীভাবে আমার হাউ কেমনভাবে আমাকে পছন্দ করা উচিত, হুম শুড আই বিকাম, এবং আমাকে কাকে আমি 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 ফিউচারে কী হব যাকে বলা হয় হুম শুড আই বিকাম, আমি আমাকে কী হওয়া উচিত। মেনি অফ আস আক্স সাচ কোশ্চেন্স, অনেকে এই ধরনের প্রশ্ন আমরা কি করি, মেনি অফ আস আমাদের মধ্যে অনেকেই এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করি। অ্যান্ড মডার্ন লাইফ বিং হোয়াট ইট ইজ অ্যান্ড উই ডোন্ট হ্যাভ টু গো টু ফাইন্ড অ্যান্সার, আধুনিক জীবনে যা তাই আমাদের উত্তর খুঁজতে যেতে হবে না। উইজডম ইজ নাও সো চিপ অ্যান্ড অ্যাবান্ডেন্ট দ্যাট ইটস ফ্লাডস ওভার আস ফ্রম ক্যালেন্ডার পেজেস। আচ্ছা, বুদ্ধি এখন এতটা সস্তা ও প্রচুর যে এটি ক্যালেন্ডারের পাতায়, টি ব্যাগ মানে চা পাতায়, তারপর হচ্ছে বোতল ক্যাপস বোতলের ক্যাপে, অ্যান্ড মাস ইমেইল মেসেজ ফরওয়ার্ড বাই ওয়েল মিনিং ফ্রেন্ডস, এবং ভালো অর্থের বন্ধুদের দ্বারা ফরওয়ার্ড করা গণ ইমেইলের বার্তাগুলি থেকে আমরা প্লাবিত হয়। অ্যান্ড উই আর ইন আ ওয়ে লাইক রেসিডেন্টস অফ জর্জ লুইস বোর্ডস লাইব্রেরি অফ বেবলস, আমরা ওই লুইস বোর্জেস লাইব্রেরি অফ ব্যারেলের বাসিন্দাদের মতো, একটি অসীম লাইব্রেরি, অ্যান ইনফিনিটিভ লাইব্রেরি, এটা অসীম লাইব্রেরি, হুজ বুকস কন্টেইন এভরি পসিবল স্ট্রিং অফ লেটার্স, যার বইগুলিতে প্রতিটি সম্ভাব্য অক্ষরে রয়েছে, অ্যান্ড দেয়ারফর সামওয়্যার অ্যান এক্সপ্লেনেশন অফ হোয়াই দ্য লাইব্রেরি এক্সিস্ট অ্যান্ড হাউ টু ইউজ ইট, তাই কোথাও লাইব্রেরি কেন বিদ্যমান, কীভাবে এটি ব্যবহার করা যায় তা ব্যাখ্যা রয়েছে। বাট boards librarians suspect that they will never find the book amid the miles of nonsense, কিন্তু বোর্ডসের লাইব্রেরিয়ানরা সন্দেহ করেন যে তারা সেই বইটির মাইলের পর মাইল ফাঁকি দিয়ে খুঁজে পাবে না। True false, we have to go very far to find the answer. False, we don't have to go to find answer. এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। ক্যালেন্ডার পেজেস আর দ্য অনলি সোর্স অফ উইজডম, এটা ফলস। উইজডম ইজ নাও সো চিপ, খুব সস্তা, বাই ওয়েল মিনিং ফ্রেন্ডস, এখান থেকে অব্দি সম্পূর্ণ লিখে দেবে, দেখো আন্ডারলাইন করা আছে, উইজডম ইজ নাও সো চিপ অ্যান্ড অ্যাবান্ডেন্ট অ্যান্ড ইট ফ্লোজ ওভার আস ফ্রম ক্যালেন্ডার পেজেস, টি ব্যাগস, বোটল ক্যাপস, মাস ইমেইল মেসেজেস ফরওয়ার্ড বাই ওয়েল মিনিং ফ্রেন্ডস। এরপর রয়েছে উই আর দ্য রেসিডেন্টস অফ বোর্ডস লাইব্রেরি অফ বেবলস, ট্রু, উই আর ইন আ ওয়ে লাইক আ রেসিডেন্টস অফ জর্জ লুইস বোর্জেস, এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপর এটা হচ্ছে বোর্জেস লাইব্রেরিয়ানস আর কনফিডেন্ট অফ ফাইন্ডিং দ্য বুক ফলস, বাট বোর্জেস লাইব্রেরিয়ানস সাসপেক্ট দ্যাট দে উইল নেভার ফাইন্ড দ্যাট বুক অ্যামিড দ্য মাইলস অফ ননসেন্স। এরপর চারটি প্রশ্ন রয়েছে তা দেখে নাও। ফার্স্ট প্রশ্ন, হোয়াট আর দ্য কোশ্চেন্স আস্কড বাই মেনি অফ আস, হোয়াট শুড আই ডু, কী করা উচিত আমার, হাউ শুড আই লাইক, কেমন আমি পছন্দ করব, কেমন জিনিস পছন্দ করা উচিত, হুম শুড আই বিকাম, কেমন আমি কার মতো হব, আর দ্য কোশ্চেন্স আস্কড বাই মেনি অফ আস। Where does wisdom come from? Wisdom comes from calendar pages, tea bags, bottle caps, mass email messages forwarded by well-meaning friends. What is Library of Babel? Library of Babel is an infinitive library whose books contain every very possible string of letters and therefore somewhere an explanation of why the library exists and how to use it. What do the librarians suspect? The librarians suspected that they will never find the book amid the miles of nonsense. এরপর রয়েছে fill in the blanks with the words from the above passages. You have committed many mistakes in the last exam. Experience and wisdom go hand in hand. Residents of this area complain against the irregular clearing of garbage. In mathematics, digits and numbers are exist. এরপরে তোমরা করবে fill in the blanks with correct forms of verb, যেমন সি entered into the room,
dancing for the preparation of her birthday celebration. She became overjoyed. এরপর রয়েছে fill in the blanks. The swarm of locusts are said to have originated from northwestern areas in subcontinent and parts of the Central Asia. এরপর আছে phrasal verb take care, takes care আছে, looks after, postpone, put up, extinguished, put out. এরপর রয়েছে 10টি আমাদের গ্রামার, হ্যাঁ, ডুয়াস ডিরেক্টে। চলো এগুলো দেখে নাও, নোটস করে দিয়েছি। দ্য পোয়েট কুড নট বাট বি গে, অমিট বাট। এই অমিট বাটের নিয়মটাই হচ্ছে যে তোমাদের বাটের উঠিয়ে বাটের জায়গায় আমরা হেল্প বসাই, আর তারপরে ভার্বের সাথে আইএনজি। তো বাটের জায়গায় জাস্ট হেল্প, বি এর সাথে আইএনজি বিইং। দ্য পোয়েট কুড নট হেল্প বিইং গে। এরপর রয়েছে ইট সাম মোর সান সেইড দ্য ওম্যান, ন্যারেশন চেঞ্জ। তা মহিলাটি এখানে ছেলেটিকে সম্বোধন করেছে ছেলে বলে, এই জন্য লেখা হয়েছে অ্যাড্রেসিং সান, সম্বোধন করে ছেলে। দ্য ওমেন, মহিলাটি প্রপোজড, প্রস্তাব দিয়েছিল, কী জন্য? টু ইট, ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু প্রস্তাব দিয়েছে তাই প্রপোজড, অ্যান্ড টোল্ড লিখলেও হতো, প্রপোজ টু ইট সাম মোর। ডু ইউ নো দ্য পাসওয়ার্ড ভয়েস চেঞ্জ। আমরা দেখতেই পাচ্ছি এটা কোথাও গিয়ে সিম্পল সেন্টেন্সে আছে, সেটা হচ্ছে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে ডু দিয়ে প্রশ্ন করেছে। তাহলে দেখো অ্যামিজার দিয়ে করব, তা পাসওয়ার্ডের পরে ইজ হয়, তাহলে ইজটা আগে, ইজ দ্য পাসওয়ার্ড, নো এর থার্ড ফ্রম নন, আর নো থাকলে টু, ইউ হয়ে গেল ইজ দ্য পাসওয়ার্ড, নন টু ইউ। আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটালস, পজিটিভ ডিগ্রি করো, তাহলে ওয়ান অফ দ্য থাকলে কী হয়? ভেরি ফিউ। তারপর হচ্ছে মোস্ট ইউজফুল, সুপারলেটিভ ডিগ্রি পরে অংশ, মেটালস, ভেরি ফিউ মেটালস। তারপর ভার্ব আর, ভেরি ফিউ মেটালস আর। তারপর আমরা কী দেবো? অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। ইফ ইউ ডিসঅবে দ্য ইনস্ট্রাকশনস এগেইন ইউ উইল বি পানিশড, এটা সিম্পল সেন্টেন্সে করো। তাহলে ইউ মাস্ট পানিশ, তুমি অবশ্যই পানিশ হবে। টু অবে দ্য ইনস্ট্রাকশন, তবে টু ডিসঅবে দ্য ইনস্ট্রাকশনস এগেইন, যদি তুমি আবার কী করো? ইনস্ট্রাকশনটা না মানো, অবজ্ঞা করো। হি মাস্ট ওয়ার্ক হার্ড টু পাস দ্য এক্সাম, কম্পারেটিভ, এটাকে আমরা কমপ্লেক্সে করব। তাহলে কীভাবে করব? ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, অর নতুবা ইউ উইল নট পাস দ্য এক্সাম, ইউ উইল নট পাস দ্য এক্সাম, তুমি কিন্তু এক্সামে পাস করতে পারবে না। টম হোয়াট আ শক ইউ গিভ মি, অ্যাজারটিভ সেন্টেন্সে করো, তাহলে টম কমা দিলে হোয়াট আ শক ইউ গিভ মি, মানে ইউ গিভ মি আ গ্রেট শক, হোয়াটের জায়গায় গ্রেট হবে, ইউ গেভ মি আ গ্রেট শক। এভরিবাডি নোজ দ্য রিয়েল ফ্যাক্ট, ইন্টারোগেটিভ সেন্টেন্স করবে, তো এভরিবাডি উঠে গিয়ে হু ডাজ নট নো, এটা করবে, কে জানে না, তবে আসল সত্যটি, হু ডাজ নট নো দ্য রিয়েল ফ্যাক্ট, এখানে অবশ্যই কোশ্চেন মার্ক হবে, এটা কিন্তু হবে না, ঠিক আছে। এরপরে আছে পরে কোশ্চেন্স, আই লেন্ড ইউ অ্যান আমব্রেলা উইল ইউ রিটার্ন ইট, এটাকে রিলেটিভ ক্লসে করতে হবে, তাহলে এটাকে প্রশ্ন করে দাও, উইল ইউ রিটার্ন দ্য আমব্রেলা, তুমি কি ওই আমব্রেলাটা আমাকে রিটার্ন করবে? হুইচ, যেটি, আই লেন্ড ইউ, যেটা তোমায় আমি ধার দিয়েছিলাম, বুঝতে পারলে। ইউ মাস্ট অবে ইউর প্যারেন্টস, অবশ্যই তোমার পিতামাতার কথা শোনা উচিত। এই মাস্ট কথাটা উঠে গিয়ে কী হবে? আমরা জানি ক্যান নট বাট, জাস্ট ইউ ক্যান নট বাট অবে ইউর প্যারেন্টস। এই ছিল আজকের ভিডিওটি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ নেক্সট ভিডিও।